এই পর্যায়ে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন আলহাজ কালামিয়া সওদাগর জামে মসজিদের সম্মানিত খতিব, আপনাদের সুপরিচিত প্রখ্যাত আলেমে দ্বীন হযরতুল আল্লামা জনাব মাওলানা হাফেজ হারুন রশিদ সাহেব। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. নবীজির দুরূদ একটু মহব্বতে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আসমান জমিন সবাই বলে আজ আমাদের খুশির দিন। ধরা বুকে তশরীফ আনলেন রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. ये शहादत गहे उल्फत में कदम रखना. ये शहादत गहे उल्फत में कदम रखना.
लोगों समझते हैं आसा है मुसलमान होना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनती जमीउ खिसालिही सल्लू अलैहि व आलिही सदक़ल्लाहुल मौलानाल अज़ीम। ঐতিহ্যবাহী ইপিজেড থানার অন্তর্গত সালমানগলি আকমলাড়ি রোড ইপিজেড দারুল ইমান কাসিমিয়া মাদ্রাসার উদ্যোগে প্রথমবারের মতো তাফসীরুল কোরআন মাহফিল। উক্ত মাহফিলের সভাপতিত্ব করিবেন জনাব আজম সাহেব। উক্ত মাহফিলের প্রধান বক্তা হিসেবে আমন্ত্রিত হযরতুল আল্লামা জনাব মাওলানা মুফতি আমিরুজ্জামান আল আজহারি, ঢাকা, বারাকাল্লাহু ফি হায়াতি। ভূমিকা আলোচনা না করে শুধু এতটুকু কথা বলতে চাই, যারা আমার সামনে উপস্থিত রয়েছেন, পর্দার আড়ালের মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর আদায় করছি যে মনিব আমাদেরকে মুসলমান করেছেন, যে মনিব 18,000 মখলুকাতের ভিতরে শ্রেষ্ঠত্ব দান করেছেন, যে মনিব শ্রেষ্ঠ নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে আমাদেরকে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন, যে মনিব আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে অগণিত মানুষ থেকে বাছাই করে আমার মতো আপনার মতো নগণ্য বান্দাকে কোরআনুল কারীমের কিছু কথা শোনার জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হাদিস শোনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন। এই জন্য শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। উচ্চকণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। কারণ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন রাসূলুল্লাহর সাথে কম ছিল, কিন্তু তাদের ঈমানে জোর বেশি ছিল, ঈমানে জোর বেশি ছিল। অত্র মহল্লায় যদিও অনেক মুসলমান আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে আসার তৌফিক দেয় নাই। আপনারা যারা আসছেন এই জায়গায়, বুঝতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে পছন্দ করেছেন, এতে কোনো সন্দেহ। আজকে যদি এই আয়োজনটা চমৎকার আয়োজন করেছেন দারুল ইমান কাসিমি মাদ্রাসা, আয়োজনের কোনো ত্রুটি নাই, কিন্তু আল্লাহর কাছে কি জবাব দেবে আমার মুসলিম পরিবারের ভাইয়েরা, যে তাফসীরুল কোরআন মাহফিল, কোরআনের মাহফিল শোনার পরেও যারা আজকে এই মাহফিলে আসলো না, যারা সাড়া দেয় না কোরআনের মাহফিলে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ দরবারে এই জন্য জবাব দিতে হবে। কারণ কোরআনের মুহাব্বত যার অন্তরে নাই, বুঝতে হবে তার ঈমান নাই। তার কি নাই? আওয়াজ দিয়ে বলেন, কার কি নাই? আমরা যারা এখানে আসছি আমরা ঈমানদার। সবাই হাত তুলেন, আমরা কি? সবাই আমরা কি? ঈমানদার। আর কোরআনুল কারীম যে তাফসীরুল কোরআন মাহফিল, আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু তৌফিক দান করে, সময় একেবারে কম, শ্রোতাও কম। স্বাভাবিকত শ্রোতা না দেখলে যারা কথা বলে, আমরা যারা কথা বলি একটু মুখ দিয়ে কথা আসে না যদি শ্রোতা না থাকে। তারপরও মা বোনরা তো পর্দার আড়ালে আছে আলহামদুলিল্লাহ। আপনারা যারা উপস্থিত হয়েছেন আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে মুসিবতের সময় সবাইকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাসর নসিব দান করে, সবাই বলেন আমিন। বিশেষ করে কোরআনুল কারীমের তাফসীরুল কোরআন মাহফিল, এটা কোনো নাচের মঞ্চ নয়, এটা কোনো গানের মঞ্চ নয়, এটা কোনো নাট্যকীয় মঞ্চ নয়, এটা মঞ্চ হলো কোরআনুল কারীমের। আফসোস হচ্ছে আমাদের দেশ, আমরা সবাই জানি এটা মুসলিম দেশ, কিন্তু বড় আফসোসের সাথে বলতে হয় কোরআনুল কারীমের মাহফিল যখন দেওয়া হয়, আমাদেরকে থানা থেকে টাইম ফিক্সড করে দেওয়া হয়, আমাদের টাইমের বাহিরে যাওয়া যাবে না। কিন্তু যখন ব্যান্ড শো বা অন্য ধর্ম অবলম্বী ভাইদের কোনো অনুষ্ঠান হয়, সারা রাত এরা এদের যে অনুষ্ঠান করলে কোনো বাধা নাই। আফসোস হচ্ছে আমরা কোন জাতের মুসলমান, একটু আফসোস করার প্রয়োজন আছে কি নাই? আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন, সবাই বলে আমিন। আরো জোরে বলে আমিন। কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, কোরআন দিয়েছেন মানুষের হেদায়েতের জন্য। কোরআনের 5টি নাম রয়েছে। কেউ কথা বলবা না।
কোরআনের 5টি নাম রয়েছে। 1 নাম্বার, কোরআনের নাম হচ্ছে কিতাব, কোরআনের নাম হচ্ছে কোরআন, কোরআনের নাম হচ্ছে ফুরকান, কোরআনের নাম হচ্ছে তানজিল, কোরআনের নাম হচ্ছে জিক্র। কোরআনের নাম কি? জিক্র। কিতাব শব্দের অর্থ হচ্ছে সংগঠিত করা, কোরআন সংগঠিত হয়েছে। আর কোরআন শব্দের অর্থ হচ্ছে সর্বাধিক পঠিত। যে এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কিতাব দান করেছেন, কোরআন, একটি মাত্র কোরআন। পৃথিবীতে এই কোরআনকে যতটুকু তেলাওয়াত করা হয়, পড়া হয়, অন্য কোনো ধর্মগ্রন্থ এতবার পড়া হয় না। নামাজের মাধ্যমে, তারপরে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে, বিভিন্ন জায়গায় কোরআন যেভাবে তেলাওয়াত হয় সেভাবে অন্য কোথাও কি তেলাওয়াত হয়? অন্য কোনো গ্রন্থ কি পড়া হয়? পড়া হয় না। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কোরআনুল কারীম এমন একটি গ্রন্থ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, যে যেভাবে তেলাওয়াত করুক না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন এর ভিতরে একটা মজা দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআনের আরেক নাম হচ্ছে ফুরকান। এই ফুরকান শব্দের অর্থ হচ্ছে সত্য মিথ্যা পার্থক্যকারী। কোরআন পার্থক্য করে দিবে কে ইমানদার, কে মুনাফিক, কে আস্তিক, কে নাস্তিক। কে পার্থক্য করে দিবে? কোরআন। কোরআন পার্থক্য করে দিবে আপনি কি প্রকৃতপক্ষে ইমানদার কিনা। ইনশাআল্লাহ তাআলা যদি আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দেয় একটু কথা বলবো ইনশাআল্লাহ। তানজিল এর শব্দের অর্থ হচ্ছে অবতীর্ণ হওয়া। কোরআন মাটি ফেটে আসে নাই, কোরআন মানুষের বানানো কোনো গ্রন্থ নয়। কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশ থেকে অবতীর্ণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন ওই মুহূর্তের ভিতরে অবতীর্ণ করেছেন যেই মুহূর্তের ভিতরে জমিনের মানুষগুলা জাহালাতে লিপ্ত হয়ে গিয়েছে। মানুষ যখন অমানুষ হয়ে গিয়েছে, ওই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে করে কোরআন সম্পর্কে বলেছেন, দুনিয়ার মানুষ তোমাদের জানার জন্য আমি বলছি। সূরা তারিকের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াস-সামাই যাতির রাজ'i ওয়াল আরদি যাতিস সাদ'i ইন্নাহু লাকাওলুন ফাসলু ওয়া মা হুয়া বিল হাজল ইন্নাহুম ইয়াকিদুনা কাইদান ওয়া আকিদু কাইদা ফামাহহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। ওয়াস-সামাই যাতির রাজ'i, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যেভাবে করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের ভিতরে বৃষ্টি বর্ষণ করি, ওয়াল আরদি যাতিস সাদ'i, আর জমিন সদর ফাটা। আমরা জানি যখন জমিন যখন অত্যন্ত খর্ব হয়ে যায় তখন জমিন সুচিন হয়ে যায়, ঠিক না? ফেটে যায়, সদর ফাটা। ওয়াল আরদি যাতিস সাদ'i, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অনুরূপভাবে জমিনের মানুষগুলা যখন অমানুষে পরিণত হচ্ছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মানুষকে উর্বরতা দান করার জন্য ওয়াল আরদি যাতিস সাদ'i, পানি পাওয়ার পর জমিন যেমন উর্বর হয়ে যায়, জমিনের মানুষ কোরআন পাওয়ার পর সেরকম উর্বর হয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কেন দান করেছেন? ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। আমার এই কোরআন পার্থক্য করে দিবে সত্য কারা মিথ্যা কারা, আমার এই কোরআন পার্থক্য করে দিবে কাফের কারা ইমানদার কারা। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে কোরআনের এক নাম পেয়েছি তানজিল, আর এক নাম হচ্ছে জিক্র। কোরআন আর এক নাম কি? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। তাহলে কোরআনের 5টি নাম আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন আমাদেরকে দান করেছেন। কি জন্য দান করেছেন? এখানে যারা এসেছেন একটু করে কথা বোঝার চেষ্টা করতে হবে। কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন এমন একটি কোরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সর্বপ্রথম বলছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম, এটাকে হুরুফুল মুকাত্তাআত বলা হয়, যার অর্থ দুনিয়ার কোনো মানুষ করতে পারে নাই।
যার অর্থ এই পৃথিবীতে 200-এর উপরে তাফসীর রয়েছে। কোন তাফসীরকার কোরআনুল কারীমের হরফুল মুকাদ্দাদ আলিফ লাম মিম, আলিফ লাম রা কাফ হা ইয়া আইন সাদ এর অর্থ করতে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমাদেরকে বোঝাতে চেয়েছেন, যদি অর্থ না বুঝো কিন্তু এই কোরআনের উপরে ঈমান আনা তোমাদের দায়িত্ব। যদি ঈমানদার বলে দাবি করতে চাই, প্রত্যেকটি হরফের উপর ঈমান আনা লাগবে কি লাগবে না? প্রত্যেকটি হরফের ঈমান আনা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, যালিকা কিতাব, ইহা এমন একটি কিতাব, লা রাইবা ফি, যাতে কোনো সন্দেহ নাই। কোরআনের ভিতরে সন্দেহ আছে? কোরআনের ভিতরে সন্দেহ আছে? আওয়াজ দিয়ে বলতে হবে, সন্দেহ আছে? এটা কাদের জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। এই সূরা, যে সূরা আমি বলেছি, এই সূরার নাম হলো সূরা বাকারা। এই সূরার নাম কি? জোরে বলেন, সূরার নাম কি? সূরাতুল বাকারা। এই সূরা বাকারার কিছু ফজিলত রয়েছে। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিনামুহু ওয়া সিনামুল কোরআনি সূরাতুল বাকারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূরা বাকারা, বাকারা শব্দটি উল্লেখ রয়েছে বিদে সূরার নাম রাখা হয়েছে বাকারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিনামুহু ওয়া সিনামুল কোরআনি সূরাতুল বাকারা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরা বাকারা দান করেছেন। বেরেশ গরু চিনেন? ষাঁড় গরু চিনেন? ষাঁড় গরুর ঠোঁটটা অনেক সুন্দর না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ষাঁড় গরুর ঠোঁট যেমন সুন্দর, আর কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সূরা বাকারা দান করেছেন সেটা হচ্ছে তেমন সুন্দর। সুবহানাল্লাহ। সূরা বাকারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা বাকারার ভিতরে এমন দুইটি আয়াত রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারাআ আখিরাহু আয়াতাইন মিন সূরাতুল বাকারা কাফাতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূরা বাকারার ভিতরে দুইটি আয়াত রয়েছে, যে আয়াত এশারের নামাজের পর তেলাওয়াত করবে কিয়ামতের দিনে সূরা বাকারা তাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদি। অন্য হাদিসের ভিতরে বলেছেন কান্নামাহুমা গামামাতান, এই সূরা বাকারা তাদের জন্য মাথার উপরে ছায়া হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? মাথার উপর কি হয়ে যাবে? ছায়া হয়ে যাবে। কাল কিয়ামতের ময়দানে আমরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাবো না, লোকেরা মানুষেরা ফানি ফানি করে চিৎকার দিবে, দিবে কি দিবে না? এমন একটি মুহূর্তের ভিতরে আমরা উপস্থিত হব, পিতা সন্তানের পরিচয় দিবে না, সন্তান ও পিতার পরিচয় দিবে না। কলিজার টুকরা সন্তান যাকে সবচেয়ে বেশি ভালোবেসেছেন, সেই সন্তান যখন পিতার পরিচয় দিবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আবাসার ভিতরে বলেছেন ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইদিন শাআনুন ইউগনি ওয়ুজুহু ইয়াউমা ইদিন মুসফিরা দাহিকাতুন মুস্তাবশিরা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে এমন কোনো কথা নাই যেটা বর্ণনা করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নাই, ঠিক কি না? পরিচয় দিবে না। তাহলে আমাদেরকে এই দুনিয়াতে ঈমানদার হইতে হবে। কি হইতে হবে? কি হইতে হবে? ঈমানদার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তারপর আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের উপর ঈমান রাখে, বিশ্বাস করে। গায়েব কে বলেন দেখি? আল্লাহকে দেখেছেন? আল্লাহকে দেখেছেন? এখানে কেউ আছে আল্লাহকে দেখেছে? কেউ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন লা তুদরিকুহুল বাসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। দুনিয়ার মানুষকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে চক্ষু দান করেছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখার মতো শক্তি ওই চক্ষু দান করি নাই। এই চোখ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখা যাবে না, দেখার মতো শক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন চক্ষুর ভিতরে দান করেন নাই। এইজন্য আমরা আল্লাহকে দেখতে পাই না, আল্লাহকে দেখতে পাই না। তবে আল্লাহকে আমরা দেখতে পাবো কোথায়? জান্নাতে। কোথায়? জান্নাতে, যদি ঈমানদার হই। যদি কি হই? ঈমানদার হই। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়বের উপর বিশ্বাস করা, অর্থাৎ আল্লাহর উপর ঈমান আনা। আল্লাহর উপর ঈমান যদি পরিপূর্ণভাবে যদি আনতে পারি, যদি ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারি, সেই ঈমান যদি কবরে যেতে পারি, সেই ঈমান নিয়ে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উত্তরণ হতে পারি, সেই ঈমান কাজে আসবে। কাজে আসবে কি আসবে না? সেই ঈমান কাজে আসবে। যদি ঈমান নিয়ে যদি মৃত্যুবরণ করতে না পারি, তাহলে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের ময়দানে সৌকান সৌকান করে তাড়িয়ে দিবে, ঠিক কি না? আপনি এই মহল্লার ভিতরে অনেক মুসলমান আছে, কোরআনুল কারীমের আওয়াজ শোনার পর যারা আসতে পারেন নাই, কাল কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহর সামনে জবাব দেওয়ার কোনো সুযোগ নাই, ঠিক কি না মুসলমান? কি জবাব দিবেন কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহর সামনে? সুতরাং যদি প্রকৃতপক্ষে মুসলমান হয়ে থাকেন, কোরআনুল কারীমের আওয়াজ শোনার পর অবশ্যই আপনাকে ঘরে বসে থাকার কোনো সুযোগ নাই। কারণ আপনি ইমানদার বলে দাবি করছেন, তৎকালীন যুগের ভিতরে কাফেররা বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে অমীয় বাণী শোনার জন্য পাগল হয়ে গিয়েছিলেন, ঠিক কিনা? কাফেররা শুনেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে কোরআন, কিন্তু মুসলমান কোরআন শুনতে চায় না। বুঝতে হবে মুসলমান নাই, ঠিক কিনা? মুসলমান নাই। কিন্তু কাফেররা কোরআন শুনলে কি হবে? আমাদের সমাজের ভিতরে কোরআন তেলাওয়াত আমাদের ভালো লাগে। রমজানুল মুবারক মাস যখন আসে, হাফেজ সাহেব কত সুন্দর করে কোরআন শরীফ তেলাওয়াত করে, মানুষের কাছে মধুর লাগে। সেই কোরআনের যখন আইন বাস্তবায়ন করার জন্য ইমাম সাহেবরা, খতিবরা, বক্তারা যখন মঞ্চ থেকে যখন ঘোষণা করে, তখন আমাদের দেশের মানুষগুলো তা বরদাস্ত করতে পারে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ওই কোরআন শোনার জন্য আবু জাহেল প্রতিযোগিতা করেছে, আবু সুফিয়ান প্রতিযোগিতা করেছে। তৎকালীন সময়ে আবু সুফিয়ান ঈমান আনে নাই। ঈমান আনার পরে আবু সুফিয়ান কোরআনে প্রেমিক হয়েছে, আলহামদুলিল্লাহ। কিন্তু আবু জাহেল ঈমান আনেন নাই। আবু জাহেল আবু সুফিয়ানের সাথে মন্ত্রী কেবিরের তারা কোরআন না শোনার জন্য তারা কি করেছিলেন? আইন করেছিলেন, ঠিক না? ওই আইনের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হামিম সিজদার ভিতরে বলেছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। ওয়াকালাল্লাযীনা কাফারু, কাফিরদের কথাই ছিল, এদের আইন ছিল, লা তাসমাউ লিহাযাল কুরআন, যাতে করে কোরআন শুনতে না পারে। তারপর কি? ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। শুধু তাই নয়, কোরআন যারা শুনবে ওখানে হট্টগোল সৃষ্টি করে দাও, বাধা সৃষ্টি করে দাও। আজকে সমাজের ভিতরে ওই ধরনের কাফের মুশরিকদের উত্তরসূরি আছে কি নাই? আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা, মুশরিকেরা পাগল বলতো, মজনুম বলতো। হজের মৌসুম যখন চলে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মানুষ যখন না যেতে পারে, আইন প্রয়োগ করেছে। কিন্তু বহির্বিশ্বের মানুষগুলো যারা বাগদাদ থেকে এসেছে, ইয়েমেন থেকে এসেছে, ইরাক, ইরান থেকে হজ করার জন্য এসেছে, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আপনারা আওয়াজ দিতে হবে, সাল্লাল্লাহু। এটা বলা কি ওয়াজিব? এটা বলা কি? তা আপনারা মুখ বের বসে থাকবেন কেন? আলহামদুলিল্লাহ, যত শ্রোতা যা আছেন আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মানুষ যাতে না আসতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে না আসার জন্য আইন করে দিয়েছেন। মক্কার লোকেরা যদিও ভয় পেত, কিন্তু বাইরের লোকেরা চিন্তা করত। আর ফতের ভিতরে একজন লোক পিটিং করে দিয়েছে, মুহাম্মদের কাছে কেউ যাবে না, আব্দুল্লাহর পুত্রের কাছে। বলে নাউজুবিল্লাহ। আরো জন বলে নাউজুবিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাতে করে না যায়, এই জন্য আইন প্রয়োগ করেছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কেউ যায় না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, হুজুরের যেমন চেহারা আনোয়ার, হুজুরের চেহারা কেমন ছিল? সমস্ত পয়গম্বরদের চাইতে সুন্দর চেহারা ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, ঠিক না? আমাদের নবীর মতো সুন্দর পৃথিবীতে আর কোন নবী এসেছে? আসেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন নবী দান করেছেন আমাদেরকে, আমাদের নবীর মতো মর্তবাবান নবী এই পৃথিবীতে আর নাই। ইমামুল মুরসালিন রাহমাতুল্লাহ আলাইহি, শফিউল মুজরিবিন, খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো পৃথিবীতে আর নবী আসেন নাই। সেই নবী যার উপর কোরআন তেলাওয়াত, কোরআন নাজিল হয়েছে, সেই নবী কাবার সামনে বসে বসে কোরআন তেলাওয়াত করছে। আর কাবার লিডার যারা আছেন তারা ঘোষণা করছে, ওই লোকটা মজনু, ওই লোকটা হলো পাগল, তার কাছে তোমরা যাবা না। বহির্বিশ্বের লোকেরা যখন ওই জায়গার ভিতরে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করবে? লোকেরা তো বিটতে পারছে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ থেকে কোরআন তেলাওয়াত করছে। কি তেলাওয়াত করতেছে?
জোরে বলেন কি? কোরআন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করতেছেন সূরা আল কলম, নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। আখির আয়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমের ভিতরে বলছেন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, সেই কলমের কসম যে কলম দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বাক্য নির্ধারণ করেছেন। নুন ওয়াল কলামি মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার সম্পর্কে ওই লোকেদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পাগল বলছে, ওই মুহূর্তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করছে। তোমরা যে লোকটাকে দেখছো এই লোকটা পাগল নয়, এটা কার কথা? জোরে বলেন কার কথা? শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম, এই নবীর চাইতে উত্তম চরিত্রবান এই পৃথিবীতে আর কেউ নাই। সুবহানাল্লাহ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করছেন, লোকেরা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতে করতে উতুল্লিম বাদা যালিকা জানিম আন কানা যা মালিন ওয়া বানিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তেলাওয়াত করলেন উতুল্লিম বাদা যালিকা জানিমের অর্থ হচ্ছে যারা আপনার বিপক্ষে কথা বলে এদের হলো পিত্তহীন অবৈধ সন্তান। পিত্তহীন অবৈধ সন্তান, কারণ কোরআনের বিরোধিতা করো বৈধ সন্তান কখনো করতে পারে না, ঠিক না? যাদের পিতার পরিচয় নাই এদেরকে আমরা আমাদের সমাজের ভিতরে আমরা জারক বলে থাকি। কোরআনুল কারীমের ভিতরে উতুল্লিম বাদা যালিকা জানিম, যারা এই কোরআনের বিরোধিতা করে এর পিত্তহীন অবৈধ সন্তান, এটা কার কথা? আল্লাহ পাকের কথা। আল্লাহ পাকের কথায় মিথ্যা আছে? মিথ্যা আছে? আমি বললে কি অপরাধ আছে? আমি বললে অপরাধ আছে মনে হয় না। আল্লাহ যেটা সরাসরি বলছে আমি যদি লুকায়িত রাখি, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে এর ব্যাখ্যা সহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, খবরদার আমার কোরআনের আয়াত যখন তেলাওয়াত করবে মানুষের সামনে খুলে খুলে তেলাওয়াত করবে, লুকায়িত রাখবে না। মা ইয়াকুলুনা ফি বুতুরিহিম ইল্লা নার, যদি আমার কোরআন পরিপূর্ণভাবে মানুষের সামনে যদি উত্থাপন না করো, পরিপূর্ণভাবে যদি ব্যাখ্যা না করো, তাহলে বুঝতে হবে তোমার পেটের ভিতরে জাহান্নামের আগুন, জাহান্নামের আগুন। যে বক্তায় প্রশাসনের ভয়ে, যে বক্তায় নেতার ভয়ে, যে বক্তায় এমপির ভয়ে, মন্ত্রীর ভয়ে, নেতার ভয়ে যদি কথা না বলে, খোদার কসম করে বলছি ওই নেতা জাহান্নামের আগুন তার পেটের ভিতরে দাখিল করাইছে, ঠিক কিনা? ভয় পাবো কাকে? আর আওয়াজ দিয়ে বলেন কাকে? ভয় যদি পেতে হয় কাকে পেতে হবে? কারণ আমরা ছিলাম আল্লাহর কাছে, যাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি কোরআন তেলাওয়াত করছে, ওলীদ ইবনে মুগীরা কাফেরদের মুনাফিকদের একজন সর্দার ওলীদ ইবনে মুগীরা, সে যখন শুনতে পেল বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের ভিতরে উতুল্লিম বাদা যালিকা জানিম এই কথা শোনার পর আরবের লোক আরব ভাষা তাদের বুঝা আসে কি নাই? আরাবিয়ান ভাষা, ওরা আরব মুহাল্লাকাতুল আরাবিয়া, তারা যেটা বলবে সেটা বুঝতেই পারে, ঠিক না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বলছে, ওলীদ ইবনে মুগীরা চিন্তা করলো, কারণ আগে থেকে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তারা জানে মুহাম্মদ জীবনে মিথ্যা কথা বলেন, মিথ্যা কথা বলে নাই, আমানতের খেয়ানত। এই উপাধিগুলো কি মুসলমানরা দিয়েছে না কাফেররা দিয়েছে? কাফেররা দিয়েছে। আল আমিন খেতাব কাফেররা দিয়েছে তৎকালীন যুগের। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিকে তাকাইতে হবে, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করলেন, উতুল্লিম বাদা যালিকা জানিম, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করছে সেটা হলো পিত্তহীন অবৈধ সন্তান। ওলীদ ইবনে মুগীরা যখন শুনতে পেল এই কথাটি, আয়াতটি, চলে গেলেন তার মায়ের কাছে। মার কাছে গিয়ে বলছেন, মা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো মিথ্যা কথা বলেন নাই, তার কথা কখনো মিথ্যা হইতে পারে না। যদিও তার বিরোধিতা করি আমরা, আবু জাহাল, উতবা, সাইবা, মুগীরার যদিও আমরা লিডার, তারপরে বলতে চাই আমি যদিও কাফের হই, কিন্তু আমি আপনার কাছে আগে জানতে চাই, মাকে প্রশ্ন করছে আমার কি পিতার পরিচয় আছে কি নাই।
মা বলছেন তার হাতের ভিতরে যেহেতু সেই আরবের লিডার ছিল ওলীদ ইবনে মুগীরা, তার হাতের ভিতরে তরোয়াল ছিল, তরোয়ালটা বের করে মাকে বলছেন খবরদার মিথ্যা বলা যাবে না। মা বলছেন বাবা তরোয়ালটা নামাও, তোমার তরোয়ালকে আমি ভয় পাচ্ছি। তরোয়ালকে কি পাচ্ছি? ভয় পাচ্ছি। এখন বলছে ভিতরে আসো। ভিতরে গেলেন, যাওয়ার পরে বলছে বাবারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে যে কথা শুনেছে এটা তো সত্য, সুবহানাল্লাহ বলবেন না? তোর বাবা আছে বটে, কিন্তু তোর বাবার পুরুষত্ব নাই। কথা বুঝে আসছে তো? ছোট বড় এখানে সবাই আছে, পুরুষত্ব নাই। আমি দারওয়ানের সাথে সম্পর্ক করার পর ওই সন্তান, দারওয়ানের ঘরে সম্পর্ক করার পরে যে সন্তানটা ভূমিষ্ঠ হয়েছে সে তুই। সেই সন্তানটা কে? নাম কি? ওলীদ ইবনে, বলেন ওলীদ ইবনে মুগীরা। এগুলো বানাই বানাই কথা বলছি না। সূরা নূন 29 পারা সূরা নূন কলম, সূরা কলম থেকে বলছি। আপনারা অদুল্লিম বা'দা যালিকা জানিম, এই আয়াতটি যখন আপনারা পড়বেন বুঝতে পারবেন ওলীদ ইবনে মুগীরা সম্পর্কে তাফসীরের ভিতরে, প্রত্যেকটা তাফসীরের ভিতরে এই নামটা এসেছে। শোনার পর ওলীদ ইবনে মুগীরা কুরআনুল কারীমের ভিতরে আর বাধা প্রদান করলেন না। কিরম বিভিন্ন জায়গা থেকে লোকেরা যখন এসেছিলেন, লোকেরা যখন আসলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, এসে যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে অমীয় বাণী শুনলেন, শোনার পর একজন দুজন নয়, যে হাজী সাহেবরা হজ করার জন্য এসেছে ঈমান গ্রহণ করে নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে সবাই কালিমা শাহাদা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সংক্ষিপ্তভাবে 2 মিনিট সময় যেহেতু শেষ পর্যায়ে 2 মিনিট আমি কথা বলছি যে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, তাহলে আমরা গায়বের উপরে ঈমান আনছি। গায়বের উপরে কি আনি? ওয়াল্লাযীনা ইউকিমুনাস সালাতা, ঈমান আনার পর আমাদের কাজ হচ্ছে নামাজ কায়েম করা। নামাজ কি করা? ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যে রিজিক আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছে তা থেকে ব্যয় করা। রিজিক এর বহু অর্থ রয়েছে, শুধুমাত্র এতটুকু বুঝি আল্লাহ পাক রব্বুল রিজিকের সন্তান একটা রিজিক, আপনার দৌলত একটা রিজিক। এই রিজিক আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে ইনশাআল্লাহ। বলি জোরে বলি ইনশাআল্লাহ। রিজিক আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউমিনুনা বিল গায়বি ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে তারপর বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন, কিতাবের উপর ঈমান আনো। তার পূর্বে যে কিতাব নাযিল হয়েছে তার উপর ঈমান আনো। আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করো। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর বলছেন এই কাজগুলো যারা করবে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই তাদের রবের পক্ষ থেকে শুভপ্রাপ্ত আর তারাই সফল কাম। সুবহানাল্লাহ বিহামদি। আমরা যারা ঈমান এনেছি আল্লাহর উপরে, রাসূলুল্লাহর উপরে, কিতাবের উপরে, রিজিকের উপরে, সালাতের উপরে, আমরা যদি এই কাজগুলো করতে পারি আমাদের জীবন কি হয়ে যাবে? জোরে বলেন কি হবে? সফল। ঈমান যদি আমার জীবন যদি সফল হতে চাই, সফলতা অর্জন করতে চাই, তাহলে আমাদেরকে কোরআন মোতাবেক চলতে হবে ইনশাআল্লাহ। বলি একটু জোরে বলি ইনশাআল্লাহ। আসলে সময় স্বল্পতার কারণে যেহেতু প্রধান বক্তা এখনো রয়ে গিয়েছে, মাদ্রাসার কিছু কাজও আছে, আপনাদের কাছে অনুরোধ করতে চাই এবং প্রশাসন ভাইয়েরা যারা আছেন তাদের কাছে অনুরোধ করতে চাই, আপনারা যারা, এগুলো কোনো রাজনৈতিক মঞ্চ নয়, এগুলো কোরআনুল কারীমের মঞ্চ। আপনারাও মুসলিম পরিবারের সন্তান, আমরাও মুসলিম পরিবারের সন্তান। আপনাদের কাছে কোরআনের যেমন মহাব্বত রয়েছে, আমাদের ভিতরে কোরআনের মহাব্বত রয়েছে, ঠিক কিনা? সুতরাং আপনাদের কাছে অনুরোধ করতে চাই, কোরআনুল কারীম যেই জায়গায় তেলাওয়াত করুক না কেন, যেইভাবে তেলাওয়াত করুক না কেন, আপনারা মেহেরবানি করে বাধা দিবেন না। বাদার যেই বিপরীত, হিতি বিপরীত যেটা হওয়ার, সেটা বহির্বিশ্বে আমরা দেখতে পাচ্ছি, ঠিক না? যারা কোরআনকে বাধা দিয়েছে আল্লাহ পাক রব্বুল তাদেরকে সবকিছু বাধা দিয়ে দিয়েছে, ঠিক না? যারা কোরআনের বিপক্ষে চলে গিয়েছে, যেমন দুবাই শহর একটা আধুনিক শহর ছিল বিশ্বের মানচিত্রের ভিতরে, ঠিক না? এই আধুনিক শহর, এই শহরটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন
শুধুমাত্র রব্বুল আলামিনের নাফরমানি করার কারণে। আমরা মনে করছি এটা ইমানদাররা সবক নেবে, এটাই রব্বুল আলামিন নাফরমানি করার কারণে। যেই দুবাই বিশ্বের আধুনিক একটি শহর ছিল, সেই দুবাই শহরটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন লন্ডভন্ড করতে 1 মিনিটের প্রয়োজন হয় নাই। সুতরাং এই বাংলার জমিন এটা উর্বর জমিন, শাহজালাল, শাহপরান, ইয়েমেনের জমিন, এই জমিনকে যদি উর্বর রাখতে চান, জমিনকে যদি ঠিক রাখতে চান, কোরআনুল কারীমের বয়ান, কোরআনুল কারীমের তেলাওয়াত বাংলার প্রত্যেকটি ঘরে ঘরে, আনাচে কানাচে এবং পার্লামেন্টে সহ করতে হবে, কি হবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন বুঝার, কোরআনের মহব্বত করার, কোরআন মোতাবেক চলার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।